ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরতি অফিসিয়াল। চলে এসছে আজকে একটা নতুন ব্লগ নিয়ে, দেখতে থাকো, কেউ স্কিপ করো না। হ্যাঁ, আর দেখো সকালবেলা আমি চলে যাচ্ছি কোথায়, এখন যাব নদীতে। আমার সেই ভাইরাল ভিডিও হয়েছিল নদীতে, সেই নদীতে যাব। চলো এখন যাই, ওখানে গিয়ে স্নান করব, আর তারপরে বাবার মাথায় জল ঢালবো, তারপরে বাড়িতে আসবো। অনেক দেরি হবে আসতে, বুঝেছো? চলো আমার সাথে সবাই চলো, কেউ স্কিপ করো না। ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। বড়দের প্রণাম জানি আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম। আর আমি এখন দেখো বেলপাতা আনতে যাচ্ছি। এই দেখো এই গাছটায় কিন্তু বেলপাতা অনেক ওপরে, কি করব, তাও আমি লাঠি দিয়ে টেনে টেনে পারলাম। ঠিক আছে, বেলপাতা ছাড়া বাবার মাথায় কি করে জল দেবো বলো? তাই দেখো বেলপাতা আনতে চলে গেছিলাম এই যে বেল গাছতলায়। তারপরে দেখো বেলপাতা এখন পারবো, দেখতে থাকো। হ্যাঁ, আমি লগা দিয়ে পারছি। যাই হোক, কেউ স্কিপ করো না, কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখো। আজকে কিন্তু বাবার মাথায় জল ঢালা, আমি স্নান করব আর ঘরে পুজো করব, এইটুকুই ভিডিও, আর অন্য কোনো ভিডিও না। ঠিক আছে, সাথে থাকো তোমরা। এই যে অল্প কটা বেলপাতা এখন পারলাম, এখন চলে যাবো সোজা নদীতে। ঠিক আছে, চলো এবার নদীতে চলে যাচ্ছি। আর ওখানে ওই যে চলো, এই দেখো ঘটি নিয়ে নিলাম, বেলপাতা নিয়ে নিলাম। এবার চলো সবাই মিলে চলো, সবাই মিলে না, আমিই যাব একা, আর কেউ যাবে না। এই যে গাড়ি নিয়ে চলে গেলাম, স্কুটি নিয়ে নদীতে যাব। চলো তোমাকে দেখাচ্ছি, চলো। এই যে এখন যাচ্ছি নদীতে, নদীর রাস্তা ধরে যাব। এবার এই যে ব্যাকে চলে যাব। আমাদের বাড়ির থেকে বেশি দূর না নদীটা, ঠিক আছে, অল্প একটু বেশি দূর না, কিন্তু তাও আমি গাড়ি নিয়ে যাই। আর আমি এমনি নদীতে স্নান করি না কোনো দিনও। এই যে এই মন্দিরটায় আসবো, স্নান করে আসি আগে, তারপরে মন্দিরে, এই যে এই মন্দিরটায় ঢুকবো, দেখেছো এই মন্দিরটায়। আগে স্নান করে আসি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। এই যে আমার এই নদীতেই আমার ভিডিও ভাইরাল হয়েছিল, জানো তো? সেই ভিডিও আমার ডিলিট করতে হয়েছে, জানো। আমার ভিডিও নিয়ে লোকে ছেড়েছিল, জানো, অনেক ঝামেলা হয়েছে, ফেসবুকে ছেড়েছিল, তার জন্য আমি ভিডিওটা কেটে দিয়েছি, বুঝলে? এই দেখো সেই নদীতে চলে আসলাম আবার। চলো আমি একটা ডুব দিয়ে আসি, আর আমি তাড়াতাড়ি করছি, আজকে আমার একটু যেতে হবে, এক জায়গায় যেতে হবে, বুঝলে, একটা কাজের জন্য। তাই তাড়াতাড়ি করে স্নান করে বেরিয়ে চলে যাব আবার রেডি হয়ে, বুঝলে? সেই ভিডিওটা আজকে দেবো না, আজকে শুধু এই পুজোর ভিডিওটাই দেব, আর কালকে দেবো ওই ভিডিওটা কালকে। আজকে যে আমি কোথায় গেছিলাম, কি করলাম, সেই ভিডিওটা কালকে দেবো তোমাদেরকে। হ্যাঁ, তারপরে দেখো আমি এখন স্নানটা করে নিই। আর ভাবলাম মাথা আমার শ্যাম্পু করা ছিল, তাও ভাবলাম কি মাথায় যখন জল ঢালবো তাহলে আবার নতুন করে শ্যাম্পুটা করে নিই। তাই একটা শ্যাম্পু নিয়ে এসেছিলাম, মাথায় জল দিয়ে শ্যাম্পুটা দিয়ে একটা ডুব মেরে চলে আসলাম, কারণ বাবার মাথায় জল ঢালবো। আর আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, বুঝলে? আমি যে কটা হয় যে কটা করতে পারি সে কটাই করি, আর যেটা পারি না সেটা তো করা হয়ই না। ঠিক আছে, একজনকে বললাম, একটা বাচ্চা ছিল, বললাম বাবু ধরতো একটু ঘটিটা, ও ঘটিটা ধরলো, আর আমি একটা ডুব দিয়ে নিলাম। দেখো, আর নদীতে কিন্তু প্রচুর লোক আছে, প্রচুর লোক নদীতে স্নান করছে, সবাই আছে। দেখো কেউ জামা কাপড় কাছে, আমি নদীতে আসি না, বহুদিন নদীতে আসি না, আজকে তাই বাবার মাথায় জল ঢালবো বলে তাই আমি স্নান করতে আসলাম। ঠিক আছে, তারপরে জল ঢেলে তারপরে আমি নিয়ে যাব জল। হ্যাঁ, তাই জন্য আমি জলটা ঢেলে নিলাম, জলটা নেবো এখান থেকে, তাই জন্য নদীতে এসেছি, নইলে আমি নদীতে আসতাম না। দেখো আমার স্নানও হয়ে গেল, এই যে আমি উঠে আসছি, এবার আমার জলও নেওয়া হয়ে গেছে। এবার এই জলটা ডাইরেক্ট চলে যাব বাবার মন্দিরে। হ্যাঁ, এখান থেকে চলো। এই যে আমি উঠে আসার খুব পেছল, জানো তো, খুব পেছল। আগের বছর আমি এখানে পড়ে গেছিলাম, জল নিয়ে পড়ে গিয়ে আমার পা কেটে গেছিলো, অনেকটা পা কেটে গেছিলো। তারপরে আমি না সেই মানে 1 মাস লেগেছিলো ওই পা শুকাতে, অনেকটা ডিপ হয়ে কেটে গেছিলো, জানো। আর এই যে আমি চলে আসছি হেঁটে হেঁটে, দেখো। চলো এবার এই যে বাবার কাছে চলে এসেছি, চলো এবার বাবার কাছে বাবার মাথায় জল ঢালবো, জল টল ঢেলে তারপরে বাড়িতে যাব। আর এখানে একজনে জল ঢালছিল, আমি তারপরে আসলাম, আমি এসে তারপরে দেখো জল ঢেলে দিচ্ছি একটু। তারপরে দেখো আমি তো
এই স্নান গায়ে মানে প্রত্যেক বছরই আমি এরকম ভেজা কাপড়ে এসে একবারে জল ঢেলে আর সব কিছু নিয়ে আসি, বাতাসা টাতাসা যা যা লাগে মানে পুজো করতে সব কিছু নিয়ে আসি প্যাকেটে করে, এনে একবারে এখানে দিয়ে তারপরে আমি চলে যাই, পুজো করে একবারে চলে যাই। প্রত্যেক বছরই আমি তাই করি, আর বছর বছর এইভাবে পুজো করে চলে যাই। দেখো বেলপাতা নিয়ে নিচ্ছি, বাবার মাথায় জলটা এখন ঢালবো, জল ঢেলে তারপরে এখান থেকে বাড়ি যাব। বাড়ি গিয়ে আমার অনেক কাজ আছে জানো তো। চলো আগে জলটা ঢেলে নিই। দেখো এখন জল ঢেলে দিচ্ছি বাবার মাথায়। এই যে বাবার মাথায় জল ঢালছি, দেখতে থাকো তোমরা। আমি বসে বসেই ঢেলেছি। এই যে জল ঢালবো এখন বাবার মাথায়, দেখো। আমি প্রত্যেক বছর এইভাবেই ঢালি, বুঝেছ, এইভাবেই জল ঢালি বাবার মাথায়। জল ঢেলে তারপর এখানে বাতাসা দিয়ে দিই, তারপর সব কিছু দিয়ে দিই, দিয়ে তারপরে আমি বাড়িতে যাই। এই যে দেখো এখন সব ওখানে অনেক ছোট 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 ঠাকুর আছে জানো তো। দেখো সবাইকে আমি বেলপাতা দিয়ে দিলাম, বাতাসা দিয়ে দিলাম, আর সবাইকে জল ঢেলে দিলাম। এখন এই ঠাকুরটাকে একটু দেব, এই ঠাকুরকে দিয়ে তারপরে আমার পুজো সমাপ্ত হবে, ঠিক আছে। চলো এবার এখানে সমাপ্তটা করি, তারপরে আবার বাড়িতে আসতে হবে। এখনও সমাপ্ত হয়নি। যে এই ঠাকুরকে দেবো একটু পুজো, বেলপাতা দেব, তারপরে জল ঢালবো। এটা হলো শিব পার্বতী, আর ওটা হলো শিব ঠাকুর। দুটো ঠাকুর আছে এখানে, আর ওখানে ছোট ছোট অনেকগুলো ঠাকুর আছে জানো। সবাইকে একটু একটু জল প্রসাদ দিচ্ছি, সবাইকে দিয়ে তারপরে বেরিয়ে আসবো। চলো আগে পুজোটা করে নিই, তারপরে আবার হয়ে গেছে। আমি এখন ধূপকাঠি ধরিয়ে ধূপকাঠি দেবো। দেখো ধূপকাঠি ধরিয়ে দেখাবো, ফের আবার দেখিয়ে তারপরে আর এই চৈত মাসে বলছি কেন, শ্রাবণ মাসের এই সোমবারগুলো খুব ভিড় হয়। দেখো আমি পুজো দিতে দিতে আরেকজন চলে এসছে, উনিও পুজো দিচ্ছে, আর আমিও পাশে দিয়ে দিলাম একবারে, কারণ কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বলো। তারপরে উনিও দিচ্ছে, আমিও দিয়ে দিলাম, কারণ আমরা 3-4 জনা ছিলাম, পুজো দিচ্ছিলাম একসাথে। এখানে সবাই একসাথেই পুজো দেয়। আবার হচ্ছে আমি যখন আসবো তখন আবারও 2 জনা চলে আসলো, হলো দিক ওরা। আমি ভিজা কাপড়ে অনেকক্ষণ থাকা যায়, ঠান্ডা লাগবে, এর জন্য তাড়াতাড়ি করে আমি চলে আসলাম। তারপরে দেখো পুজো টুজো সব এই যে পুজো দিচ্ছে, আমার পুজো কমপ্লিট। এবার আমি হলো বেরিয়ে আসবো, ঠিক। এখানে আমি এবার ধূপকাঠিগুলো, এই যে মোমবাতি ধূপকাঠি লাগিয়ে দিলাম, আর এখানে দেখো কতগুলো ঠাকুর আছে, আর বাবা ভোলানাথ আছে। দেখো সবাইকে দিয়ে দিলাম, আর আমি এখন একটু নমস্কার করে নিলাম, বাবা ভোলানাথকে জড়িয়ে ধরে একটু নমস্কার করে নিলাম। বাবা ভোলানাথ প্রত্যেক বছর বছর আমি আসি ভোলানাথের কাছে এই টাইমটায়, বুঝলে। আমারও ভালো লাগে, বাবা ভোলানাথের কাছে না আসলে আমারও ভালো লাগে না। তাই জন্য দেখো আমি একটু জড়িয়ে ধরে নিলাম, ধরে নিয়ে ভালো লাগে না। বাবা তারকনাথ এই কদিন আমি যদি না করি আমারও ভালো লাগে না মনটা, ঠিক আছে। তারপরে দেখো এবার আমার নমস্কার করা হয়ে গেল। এবার চলো, এবার আমি এখান থেকে বেরিয়ে চলে আসবো, ঠিক আছে। আর এই যে এখানে আরও ছোট ছোট অনেক শিব মন্দির, মানে শিবের লিঙ্গ টিঙ্গ সব কিছু এখানে শিবের ছিল, সেখানেও একটুখানি নমস্কার করে নিলাম, সব জায়গায় নমস্কার করে এবার আমি এখান থেকে বেরিয়ে চলে আসবো এবারে একবারে, বুঝলে। আর এখান থেকে এই যে বট গাছের এখানে একটু জল দিয়ে দেবো, আর এখানে একটু নমস্কার করে নিলাম। এবার চলো, এবার এই যে বাড়িতে চলে আসছি স্কুটিতে করে, ফের আবার দেখো বাড়িতে চলে আসবো। এই যে রাস্তা দিয়ে পার হচ্ছি, এই যে আমার বাড়ি চলে আসছে। এখন আমার বাড়ি আসেনি, এই যে বাড়ি, এই যে ঢুকে যাবো এবার বাড়িতে আমার, এই যে আমাদের বাড়ি ঢুকে যাব। আর এদিকে বললাম না এক জায়গায় বেরোবো, তাই দেখো গাড়ি বের করে রেখেছি, বেরোবো একটু পরে, বেরিয়ে যাব, ঠিক আছে। আমি তো কিছু আজকে খাইনি, আর ফল টল খাবো কিছু পরে, এখন কিছু খাবো না। চলো এরপরে আবার রেডি হতে হবে। আমি এই যে ঘরে দেখো আমার ছোট্ট বাবা তারকনাথ, ওর মাথায় বেলপাতা দিয়ে দিলাম, বেলপাতা দিয়ে আমি হচ্ছে একটু জল ঢেলে দিলাম। দেখো জল ঢেলে দিলাম একটুখানি, আর হচ্ছে
এই ছোট্ট ভোলানাথ আমার কেমন হয়েছে, আমার এই ছোট্ট ভোলানাথটাকে তোমরা সবাই একটু দেখে নিও। আর আজকের মতো আমি ভিডিওটা এখানেই রাখবো, আর বেশি বড় করব না, কারণ বেশি বড় হলে না কেউ দেখতে চায় না, কিন্তু তাও আজকে অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। যাই হোক, কিছু মনে করো না, সবার জন্য অনেক অনেক ভালোবাসা, আর টাটা বাই বাই, সবাই ভালো।